আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আসমা সংসারে সবাইকে স্বাগত। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় সুস্থ ও ভালো আছি। ভিডিওটি শুরু করেছি রাতের বেলা থেকে। রাতে বৃষ্টি পড়তেছে, তো আমার গাছে তো বৃষ্টি পড়ে না সেরকম, তো গাছগুলাকে একটু গোসল করানোর জন্য এগুলাকে আমি একদম জানালার পাশে এনে দিচ্ছি, যাতে বৃষ্টি একটু ওদের গায়ে লাগে। বৃষ্টির পানিটা যদি গায়ে পড়ে আর কি, গাছের গায়ে, তো পাতাগুলো দেখতে সুন্দর হয়। তো আমার গাছগুলোতে পানি সেভাবে লাগে না, তো উপর থেকে ছিটিয়ে আমি মাঝে মধ্যে দিই। রাতে যখন বৃষ্টি পড়তেছে দেখলাম, আমি গাছগুলোকে তাড়াহুড়া করে এনে দিচ্ছি। ইদানিং দেখতেছি যখন তখন বৃষ্টি পড়তেছে, তো কোন সময় বৃষ্টি আসে অনেক সময় টেরও পাই না। তো রাতে আমি গাছগুলাকে এভাবে দিয়ে রাখবো। আর বারান্দায় এমনভাবে রোদ আসে, অনেকগুলা গাছ একদম শুকিয়েও যায়। তো বাতাসও প্রচুর ভালো লাগতেছে। অনেকক্ষণ গাছগুলাকে দেখতেছিলাম, আপনারা হয়তো বা খেয়াল করতেছেন বৃষ্টিও চমকাচ্ছে। তো ময়লা হয়েছে প্রচুর। আমি যেহেতু একা কাজ করি, সংসারের সবগুলা কাজ আমি নিজেই করি, তো প্রতিদিনই সম্ভব হয় না বারান্দাটা পরিষ্কার করার। তো এখন দেখতেছি গাছগুলো সরানোর পর ময়লাগুলা দেখে মনে মনে ঠিক করে রেখেছি সকালবেলা উঠে রান্না বান্না শেষ করে প্রথমে বারান্দা বাগানেই চলে যাব। তো রাতে কিছু ফ্রুটস নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, তো আমি কিছুদিন আগে আপনাদের ভাইয়াকে ড্রাগন ফ্রুটসের কথা বলেছিলাম। আমার বাসায় এই ড্রাগনটা কেউ খায় না, মানে খায় না বলতে আপনাদের ভাইয়া পছন্দ করে না, আর আমি মোটামুটি খাই, তো বলেছিলাম নিয়ে আসতে। তো মেয়েও দেখি বলতেছে ড্রাগন খাবে, তো সেজন্য বলা, তো নিয়ে আসছে যখন একটা কেটেই নিচ্ছি। আর আমি যখন বিকেলে একটু বের হয়েছিলাম তখন পেয়ারা নিয়ে আসছিলাম, আর আপনাদের ভাইয়া আম এবং ড্রাগন নিয়ে আসছে। আম তো প্রায় শেষের দিকে, এই আমগুলা তেমন একটা ভালো লাগে না, রূপালি আমই ভালো লাগে। তো আম একটা কেটে নিব আর ড্রাগন কেটে দিচ্ছি খাওয়া দাওয়ার পর আর কি, প্রতিদিন তো ফ্রুটস কাটাই হয়। তো ড্রাগন ফ্রুটসটা কাটার সময় অনেক ভালো লাগতেছে আমার, তো কাটতে বেশ সুবিধা এটা, এই ফ্রুটসটা আর কি। তো খেতেও দেখতেছি মিষ্টি আছে, খারাপ না, মোটামুটি ভালোই আছে। এভাবে কেটে টেবিলে রেখে দিই, কাঁটা চামচ দিয়ে, যার ইচ্ছা সে খেয়ে নিবে। তো ছেলেরা তো ওইভাবে ফ্রুটস খেতে চায় না, তো এভাবে কেটে রাখলে একটা দুটা মুখে দিবে, সেজন্য আমি আগে ভাগেই কেটে রেখে দিছি। এই তো সকালবেলা পরের দিনের ভিডিও, আপনাদের সাথে নাস্তাটা একদম রেডিমেড খাওয়া থেকে শুরু করতেছি, আর বানানোটা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করলাম না। আজকে যেহেতু আমি প্ল্যান করে রেখেছি বারান্দাটা একটু পরিষ্কার করব, ওইদিকে তো চলে গেলে আমার অনেক সময় চলে যাবে, একদম দুপুর হয়ে যাবে। তো এই দিকটা আর সময় দিতে পারবো না, তাই আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতেছি না। কেননা আপনাদের সাথে যদি ডিটেলসে শেয়ার করতে যাই অনেকটা লেট হয়ে যায়, আসলে ভিডিও করতে আমার অনেক লেজি লাগে। পরোটা আর চা বানিয়ে নিয়েছি, সাথে গরুর মাংস ছিল আগের দিনের, ওটা নিয়ে নিয়েছি। তো ছেলেরা এখনও উঠে নাই, আমি আগে একদম লিভিং রুমে বসে নিজের মতন করে একটু সময়টা কাটাচ্ছি। আসলে মাঝে মাঝে এভাবে একা একা বসে আপুদের ভিডিও দেখতে দেখতে তো খেতে ভালোই লাগে। তো নাস্তাটা অফ ক্যামেরায় সেরে নিব, তো এরপরে বাসার কাজটা করে নিব, মানে আগের দিনে গরুর মাংস আছে আর রান্নাটা অল্প কিছু করে ওইদিকে চলে যাব আমি, ঘরদোর সব কিছু গুছিয়ে আর কি। বারান্দায় অনেক ময়লা ছিল, আগে প্রথমে বেশি ময়লাগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়ে ফেলছি। আসলে আমি তো এক হাতে ভিডিও করে আর অন্য হাতে ঝাড়ু দিচ্ছি বলে আমার সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না। গত 2 দিন ধরে আমি অসুস্থ, তো পোস্টে আপনাদেরকে শেয়ার করেছিলাম, কালকে তো ভিডিও দিতেই পারিনি অসুস্থতার কারণে। হয়তোবা আমার আপুরা আমার ভয়েসটা শুনে বুঝতেছেন ঠান্ডা সর্দি কাশি এবং গায়ে জ্বর জ্বরও ভাব আছে। তো এগুলা আসলে হলে কোনো কিছুই ভালো লাগে না, সংসারের কাজগুলা কোনো মতে করা, তো ভিডিওতে ভয়েস দেওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে, আমি তাই ভিডিওটা শেয়ার করলাম না। আসলে এই ভিডিওটা হচ্ছে ওই দিনই করে রেখেছিলাম যেদিন আমি অসুস্থ হয়ে গেছি, তো ভয়েসটা দিতে পারিনি বলে আমি আর শেয়ার করিনি।
যখন ভয়েসটা দিচ্ছি একদম জড়িয়ে যাচ্ছে কথাগুলা, তো এলোমেলোভাবে আজকের ভিডিওটা সাজিয়েছি। আমার ভিডিওটা হয়তো বা বেশি নড়াচড়া করে, প্লিজ আপনারা আমাকে এভাবে একটু সাপোর্ট করে যাবেন। সামনে আমি ট্রাইপড কেনার চেষ্টা করতেছি, তো কিনতে বললেই তো কেনা যাবে না, সাত এবং সাধ্যের মধ্যে থাকতে হবে। যখনই আমার সামর্থ্য আসবে তখন আমি কিনে নিব। এর বাজেটটাও কীরকম আমি জানি না, কিন্তু হাতে যখন আমার মনে হবে কেনার সময় হয়েছে তখনই কিনে নিব। বিষয়ে যদি আপনাদের ভাইয়া আমাকে সাপোর্ট করতো তাহলে কোনো কথাই ছিল না, মানে সাপোর্টও করে না, অপছন্দও করে না, সেরকম একটা কথা আর কি। তো করলাম ওর না থাকা অবস্থায়, ও থাকলে সেভাবে ভিডিও তা নিতে পারি না আমি, কেননা ও পছন্দ করে না বলে আমি তার সামনে সেটা করি না, কিন্তু আমাকে মানাও করে না, করিও না। তো যখন শখের বসে করি, ভিডিও দিতে দিতে এখন আপুদের ভালোবাসা পেতে পেতে ভালোবাসায় আসক্ত হয়ে গেছি, তাই ভিডিওটা ছাড়তে পারতেছি না। তো ভিডিওর এ পর্যন্ত চলে আসছি, কে বা কারা আছেন জানি না, প্লিজ আপুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন, একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। আসলে আমার ভিডিওর ডিউরেশন দেখলে বোঝা যায় আমার অবস্থা অনেক খারাপ, ভিডিওর অবস্থা আর কি। তো চ্যানেলের 12টা বাজতেছে, আপনারা কয় মিনিটের ভিডিও দেখেন ওইটা ওখানে দেওয়াই থাকে, 2 মিনিট কিংবা 2.5 মিনিটের ভিডিও দেখেই চলে যান। তো আপনাদেরকে আমি বিশ্বাস করি, প্লিজ আপনারা আমাকে ফুল সাপোর্ট দিবেন। আমার প্রিয় আপুরা অনেকে আছেন ফুল ওয়াচ করে দেন, কিন্তু অনেকে আছেন একটা কমেন্ট করে চলে যান। প্লিজ এভাবে করবেন না, আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো এদিকে কথা বলতে বলতে আমি পুরো বারান্দাটা পরিষ্কার করে এখন মুছে নিচ্ছি। তো বারান্দাটা আসলে অনেক দাগ পড়ে গেছে আর কি। এই যে ভাড়াটিয়ারা ছিল আগে, তো যেখানে যেখানে ছোপ পড়ে গেছে সেই ছোপগুলো আমি অনেক চেষ্টা করেছি হারপিক দিয়ে তোলার, তো যতটুকু ওঠার উঠেছে, আর যেগুলো একদম ছোপ পড়ে গেছে সেগুলো উঠতেছে না। তো আমি এই বাসায় আসার পর অনেক কষ্ট করেছি। তো এই বাসায় প্রচুর দাগ ছোপ ছিল। আসলে অনেক ভাড়াটিয়ারা বাসা বাড়িকে নিজের ঘর বলে মনে করে না, সেজন্য অনেক অযত্নে অবহেলায় করে রাখে। বারান্দাটা ভালোভাবে মুছে নিয়ে আমি গাছগুলোকে ঠিক জায়গায় বসিয়ে দিচ্ছি। তো এখন অনেকটা হালকা পাতলা লাগতেছে। তো কিছুদিন পর পরে করি, কেননা একা কাজ করি বলে অনেক সময় মন চায় না সব কিছু সামলিয়ে বারান্দায় এসে আবার বারান্দাটা ক্লিন করা। তো শুধু উপর থেকে একটু মুছে দিয়ে চলে যায় আর কি। গাছের পাতাগুলো অনেকটা শুকিয়ে গেছে, পাতাগুলোকেও একটু আমি পরিষ্কার করে দিচ্ছি। তো এই পাতাটা আর কি, স্পাইডার প্ল্যান্টটা অনেক সুন্দর ছিল, জোপালো, তো এখন দেখতেছি ইদানিং একটু শুকিয়ে যাচ্ছে পাতাগুলো। তো মনে হয় পোকা মানে খেয়ে ফেলতেছে, কি যেন পোকা হয় গাছের মধ্যে, ওগুলাই হয়েছে। তো কিছুদিন আমি হলুদের পানি দিয়েছিলাম, তো এখন একটু ভালো হয়েছে, ইমপ্রুভ হয়েছে আর কি। তো গাছ আমি বরাবরই খুব পছন্দ করি, কিন্তু গাছ আমার হাতে হতেই চায় না। গাছের যতটুকু প্রয়োজন মোটামুটি করি, কিন্তু কেন জানি না মানি প্ল্যান্টটাও আমার গ্রো করে না। অনেক আপুদের ভিডিওতে এই তো মানি প্ল্যান্টগুলো দেখলে একদম সজীব হয়ে থাকতে দেখলে আমার খুব হিংসা হয়, কেন আমারগুলা হয় না, আমার কিসের কমতি, আমি কি যত্ন করি না ওদের। তো এটা কিন্তু আমি বুঝে উঠতে পারি না। তো লাকি ব্যাম্বো গাছটা আল্লাহর রহমতে একটু সতেজ আছে, আল্লাহর রহমতে এই গাছটাও অনেক বড় হয়েছে। তো এই দুটোই গাছই মোটামুটি ঠিক আছে। তো ওয়েদারটা আজকে অনেক ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজ করতে একটু ভালোই লেগেছে। অসুস্থতার মধ্যে অনেক কষ্ট করে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি, প্লিজ আপুরা আমাকে ফুল সাপোর্ট করে যাবেন। প্রতিনিয়ত নতুন নতুন আপুরা যুক্ত হচ্ছেন, তো একটু লেট হলে আপনারা সাবস্ক্রাইব কেটে নিয়ে চলে যান, এভাবে প্লিজ করবেন না। একটু লেট হলেও পরে আমি আপনাদের পরিবারে অবশ্যই চলে যাব, এটা আমার প্রতি আপনারা বিশ্বাস রাখতে পারেন। তো অনেকে আসে শুধু সাপ পাওয়ার জন্য, কিন্তু ফুল সাপোর্ট করার জন্য না। একটা কমেন্ট করার জন্য আমার পরিবারে আসার দরকার নাই, কেননা আমার চ্যানেলের অবস্থা এমনিতেও খারাপ। তো আপনাদের সাপোর্টে আমি সামনে এগোতে পারবো। তো এদিকে আমি বিকেলবেলা নাস্তাটা রেডি করতেছি। খাওয়া দাওয়া আজকে কোনো কিছু ওভাবে শেয়ার করলাম না, তো বিকেলে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি তো প্রতিনিয়ত বিকেলে নাস্তাটা একটু রেডি করি বাসার মধ্যে, তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি।
জানি না আপনাদের কেমন লাগে, হয়তো বা একঘেয়েমিও লাগতে পারে। তো ছেলেদের জন্য সব সময় আমি এই আইটেমগুলো বানানোর চেষ্টা করি, কেননা বাইরের থেকে আনার চেয়ে বাসায় বানানো অনেক ভালো। তো আমার জন্য চাটা বসিয়ে দিছি। ছেলেকে পাঠিয়েছিলাম আগুরাতে, তো বলছিলাম মিডিয়াম সাইজের বানগুলা নিয়ে আসতে। তো ছোট বাচ্চা আমার ছোট ছেলেকে পাঠিয়েছিলাম, বুঝে নাই বড় বড় বানগুলা নিয়ে আসছে। একজনের জন্য এই বানটা অনেক বড় হয়ে যায়, তো ওরা তো পছন্দ করে, ওরা খাবে। তো আমি তো আমার জন্য অনেক বড় হয়ে যাচ্ছে বলে ওকে বলতেছি মিডিয়ামটা আনলে পুরটাও ভালোভাবে দেওয়া যায়। তো আমি আজকে নাগেট দিয়ে বার্গারটা বানাবো। তারপরে চিজটাও আনতে বলছিলাম, চিজটা নিয়ে আসছে। তো ইদানিং বাসায় বানাচ্ছি মেয়োনিজটা, তো ছেলেরা খুব পছন্দ করেছে। এই মেয়োনিজটা দিয়ে বার্গারটা বানালে খুব মজা লাগে। কিছুদিন শুধু আমার মেয়ে বলেছে স্যান্ডউইচ খাবে, তো ওকে এই মেয়োনিজ দিয়ে চিকেন দিয়ে যদি স্যান্ডউইচ বানিয়ে দিই, খুব পছন্দ করে খাচ্ছে দেখলাম বলে আমারও খুশি লাগতেছে, বানাতে আর আলসেমি লাগতেছে না। তো এখন নাগেটগুলো এভাবে কেটে নিয়ে বানের মধ্যে দিয়ে দিব। তো আমি প্রথমে তো বানগুলাকে একটু তাওয়াতে সেঁকে নিয়েছিলাম, কেননা ভিতরে একটু কেটে ছেঁকে নিলে খেতে ভালোই লাগে। তো খাওয়ার পর আমি একে একে সব কিছু দিয়ে দিয়েছি, চিজ, মেয়োনিজ, টমেটো সস, শসা আর নাগেট দিয়ে। তো এভাবে আমি ওভেনের মধ্যে দিয়ে দিব। ওভেনের মধ্যে দিয়ে দেওয়ার পর চিজটা মেল্ট হয়ে যায়, তো খেতে অনেক লোভনীয় লাগে। ওভেনে 2-3 মিনিট টেম্পারেচার দিলে ভালোভাবে মেল্ট হয়ে যায় চিজটা। তো এখন লিভিং রুমে বসে সবাই একসাথে এখন আনন্দ করে খাবে। তো মেয়ে একটা নিয়ে গেছে, এখন ছেলেদেরকে দিচ্ছি। তো ছেলেরা তো খাচ্ছে আর বলতেছে একদম পারফেক্ট হয়েছে। তো আসলে আমার ছেলেরা খাওয়ার সাথে সাথে কমেন্ট করে আর কি, ভালো মন্দ যেটাই হয় সেটা ওরা আমাকে বলে। তো আমার বানানো যে কোনো জিনিস ওরা খুব পছন্দ নিয়ে খায়, এটা আমার কাছে খুব ভালো লাগে। আসলে প্রতিটা মায়ের ছেলেরাই আর কি এরকম মায়ের হাতের বানানো সব কিছুই আনন্দ করেই খায়। ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।